ইউক্রেন নামে একটা দেশ আছে, শান্তি শৃঙ্খলা অর্থনীতি যা ছিল তা বাংলাদেশের চেয়ে অন্তত 30 গুণ বেশি উন্নত। সেখানে কি হয়েছিল? মার্কিন ডিপ স্টেট সেখানে ঢুকলো, অরেঞ্জ বিপ্লব ঘটালো, রুশপন্থী সরকারকে ফেলে দিয়ে একজন মার্কিনপন্থী কমেডিয়ানকে রাষ্ট্রপতি চেয়ারে বসালো। তার নাম জেলেনস্কি। ঠিক বাংলাদেশে যেরকম শেখ হাসিনাকে তাড়িয়ে দেওয়ার পর ইউনূস সরকারকে ক্ষমতায় বসানো হলো, ক্ষমতায় বসেই সেই চোদনা তার প্রভুদের খুশি করতে রাশিয়ার সীমান্তে উস্কানি দিতে থাকলো। অস্ত্র মহড়া সব কিছু দিয়ে রাশিয়ার সহনশীলতা চুলকাতে থাকলো। একসময় রাশিয়া বিরক্ত হলো। তারপরের ইতিহাস তো আপনার চোখের সামনেই। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। আজ ইউক্রেন কেমন আছে? লক্ষ লক্ষ মানুষ ঘরছাড়া, শহর ধ্বংসস্তূপ, অর্থনীতির তলানিতে, পুরো একটা প্রজন্ম শেষ, দেশ বন্ধক দেওয়া। আর মার্কিনরা, তারা তো নিজেদের হোগা ভরে নিয়ে নিরাপদ দূরত্বে বসে আরামে খাচ্ছে। সাধারণ জনগণের তাদের চিন্তা করার সময় আছে? তো রাশিয়া ইউক্রেনের এই যুদ্ধ থেকে আমাদের কি শিক্ষা নেওয়া উচিত? প্রতিবেশী দেশ যদি আপনার চেয়ে বড় হয়, সামরিক শক্তিতে যদি শক্তিশালী হয়, তাহলে তার সাথে বন্ধুত্ব করতেই হবে। বিচার বিবেচনা না করে চুলকানো মানে আত্মহত্যা। ভারত নিঃসন্দেহে দক্ষিণ এশিয়ার পরাক্রমশালী শক্তি। শুধু বাংলাদেশের তুলনায় নয়, দক্ষিণ এশিয়ার বড় শক্তি। আপনি ভারতকে পছন্দ করেন না, সমস্যা নাই, কিন্তু প্রশ্ন হলো, আপনি যদি ভারতকে চুলকান, তার রিয়াকশন সামাল দেওয়ার ক্ষমতা আপনার আছে? সেভেন সিস্টার ভেঙে ফেলবেন, দূতাবাস বন্ধ করবেন, উস্কানি দেবেন, চুলকাবেন, ভারত কি বসে বসে আঙ্গুল চুষবে? পাল্টা আঘাত করবে না? পৃথিবীতে এমন কোন বন্ধু দেশ আছে যে ভারতের বিরুদ্ধে দাঁড়িয়ে আপনার জন্য যুদ্ধ করবে? মুখে বড় বড় কথা বলা সহজ, কিন্তু দেশের ভবিষ্যৎ কোনো বোকাচোদা জোকারের হাতে নিরাপদ না। আবেগ দিয়ে রাষ্ট্র চলে না। ইউক্রেনের ধ্বংস যদি আপনাকে কিছু না শেখায়, তাহলে আপনি সারা জীবন একটা চোদনা মার্কাই থেকে যাবেন।